আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন রেসিপি দেখতে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি লাউ শাক দিয়ে কই মাছ রান্নার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতে থাকুন আমি লাউ শাক দিয়ে কই মাছটা কীভাবে রান্না করি। সেই জন্য দেখেন আমি এখানে কই মাছগুলোকে লবণ, হলুদ আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছি ভাজার জন্য। তো এখন দেখেন আমি একটি তাওয়া দিয়ে দিয়েছি চুলায়, গরম হয়ে গিয়েছে এবং তেল ঢেলে দিলাম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো দেখেন মাছগুলো আমি এখন ভাজবো। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিব। তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখেন এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম, কারণ তাওয়াটা অনেক দিন ভাজা হয়নি, হয়তোবা তেল ছিটে যেতে পারে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। তো তেলটা ছিটবে না, মাছটা সুন্দর করে ভাজা যাবে। মাছগুলো ভেজে নিব এখন। তো আমি খুবই দুঃখিত, মাছগুলো তেলের মধ্যে দেওয়াটা দেখানো হয়নি ভিডিওতে। তো যাই হোক, মাছগুলো ভাজা হচ্ছে দেখেন। আর এইদিকে আমি লাউ শাকগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একদম তরতাজা লাউ শাক, দেখেন কত সুন্দর ফ্রেশ লাউ শাক দিয়ে কই মাছ রান্না করব। তো এগুলো রেখে দিয়েছি কমপ্লিট করে। আর এখানে মাছগুলো ভাজা হচ্ছে, অলমোস্ট শেষের দিকেই মাছ ভাজা হয়ে গিয়েছে প্রায়। মাছগুলো ভাজা হলে আমি তরকারিটা রান্না শুরু করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে। ভিডিওটা দেখেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আমি কোনো ভিডিও আপলোড করলে প্রথমে আপনারা দেখতে পাবেন। তো এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আস্তে আস্তে রান্না শুরু করব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে দেখেন। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিব। দেখেন পেঁয়াজ ভাজা হচ্ছে। একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম প্রথমেই। তো এখন একটু আদা বাটা দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে নিচ্ছি। দেখেন মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য এইবার আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো। বারবার শুকিয়ে যাচ্ছিল পানি, আর একটু পানি অ্যাড করে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো এভাবে এখন মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নিতে হবে। আর 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি এ পাকে। তো দেখেন কিভাবে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। শাক দিয়ে রান্না করব, লাউ শাক দিয়ে একটু মাখা মাখা ঝোল হবে কই মাছ, ভাজা কই মাছ দিয়ে। তারপরে হচ্ছে এই পর্যায়ে আর একটু পানি দিয়ে দিলাম। দেখেন মশলাটা অনেক সুন্দর করে কষানো হচ্ছে। তো নতুন যারা বন্ধু আছেন, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখলেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। দেখেন একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা টমেটোটা দিই আমি হচ্ছে
মশলাটা গ্রেভিটা একটু গাঢ় হয়। তারপরে কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি দেখেন। আর যে কোনো তরকারিতে মশলা কষানোর সময় একটু টমেটো দিলে ভালো লাগে আমার কাছে, তো আপনারাও দিয়ে দেখবেন। মশলাটা গাঢ় হয়, সবাই দেয় মনে হয়, সবাই দেয়। তো দেখেন, আবার একটু পানি দিয়ে মশলাটা টমেটোটা আর একটু সুন্দর করে কষিয়ে নিব। টমেটো একটু শক্ত ছিল, তো একটু কষিয়ে নিলে নরম হবে। এই পর্যায়ে দেখেন আমি লাউ শাকগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে, কারণ কষানো হয়ে গিয়েছে মশলা। লাউ শাকগুলোকে দিয়ে দিলাম। তারপরে লাউ শাকগুলো নেড়ে চেড়ে রান্না করতেছি। দেখেন অনেক পানি উঠে গিয়েছে, এখনও কিন্তু পানি দেওয়া হয়নি, তো পানি উঠে গিয়েছে লাউ শাকের মধ্যে। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি ওই পানি দিয়েই। লাউ শাক দিয়ে কই মাছ রান্নাটা আমার খুব ভালো লাগে। লাউ শাকের ঘ্রাণটাই অন্যরকম একটা মানে টেস্ট মনে হয় আমার কাছে। তো লাউ শাক দিয়ে অনেক মাছই লাউ শাক দিয়ে রান্না করে খাওয়া যায়। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম 1 কাপ মতো, কারণ পানি বেশি লাগবে না, পানি এমনিতেই উঠে গিয়েছিল। তো 1 কাপ পানি অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে এবার একটু রান্না করতে হবে, পানিটা জাল উঠবে, একটু রান্না করতে হবে। তারপরে পরে শেষের দিকে মাছ দিব। এই পর্যায়ে একটু ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। দেখেন শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, শাকের ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখে নিয়েছি। এই পর্যায়ে আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ একটু কম হয়েছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি আবারও দিয়ে দিলাম, কারণ রান্না শেষ তো। এখন দেখেন কই মাছগুলোকেও, এখন ভাজা কই মাছগুলোকে দিয়ে দিলাম শাকের মধ্যে। সব সুন্দর করে কই মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। রান্না প্রায় শেষের দিকে। সবাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর হচ্ছে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আর রান্নাটা হয়ে গিয়েছে, দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর কই মাছের তরকারিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনাদেরকে তো আর দেখাতে পারছি না বা দিতেও পারতেছি না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।